নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি অনেক দিন পর আবারও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাপা সন্দেশের রেসিপি, যেটা বানানো ভীষণই সহজ আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে এই সন্দেশটা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করি। ভাপা সন্দেশ বানানোর জন্য এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি, প্যাকেট দুধ। এবার আমি এই গাবলার মধ্যে দুধটা জাল দিয়ে নেব। তার জন্য গাবলার মধ্যে আমি একটুখানি আগে জল দিয়ে দিচ্ছি, যাতে করে দুধ জাল দেওয়ার সময় নিচে না লেগে যায়। খুব সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার ইন্ডাকশনটা অন করে দিচ্ছি। দুধটা আমি ভালো করে একটু জাল দিয়ে নেব। দুধ কিন্তু ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। দুধ ভালো করে জাল দিয়ে নেওয়ার পর আমি ইন্ডাকশনটা একদম লো করে রেখেছি। এখন এবার এই বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়েছি, আর এই জলের মধ্যে আমি 4 চামচ মতো ভিনিগার দিয়ে মিশিয়ে নেব। এবার এই জলের সাথে ভিনিগার আমি ভালো করে মিশিয়ে নিলাম, চামচ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে এই ভিনিগার আর জল যেটা মিশিয়ে রেখেছি সেটাই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ইন্ডাকশানের আঁচটা আমি একদম লোতে রেখে দিয়েছি। খুব আস্তে আস্তে নাড়াচাড়া করছি। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। এবারে ছানার জলটা আমি ঝরিয়ে নেব। তার জন্য আমি একটা স্ট্রেনার নিয়েছি, আর স্ট্রেনারের মধ্যে একটা এরকম কাপড় দিয়ে দিচ্ছি। এবারে আমি ছানাটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ছানাটা যেহেতু ভিনিগার দিয়ে কাটানো হয়েছে, আপনারা যদি লেবু দিয়েও কাটান তবু কিন্তু এটা ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু ছানার মধ্যে একটা টক ভাব থেকে যাবে। সেক্ষেত্রে ছানা দিয়ে আপনি যাই তৈরি করুন না কেন, সন্দেশ হোক বা যে কোনো জিনিস মিষ্টি তৈরি করুন না কেন, সেটার মধ্যেই কিন্তু টক ভাব থেকে যাবে। ভালো করে আমি ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি চিপড়ে নেব ছানাটা। ছানার সম্পূর্ণ জলটা আমি এরকম চিপড়ে ফেলে দিচ্ছি। ছানার মধ্যে যে জলটা ছিল আমি ভালো করে চিপড়ে ফেলে দিয়েছি। এবার একটা মিক্সি জারের বড় বাটিটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। এবার ছানাটা একটু আমি মিক্সিতে আগে একটুখানি ঘুরিয়ে নেব। ছানাটা কিন্তু আমি একবার মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন। আমি চিনিটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এমনি গোটা চিনিও দিতে পারেন, মানে গুঁড়ো না করে। দিয়ে দিচ্ছি এলাচের দানা। আমি দুটো এলাচ থেকেই দানাগুলো বের করে আমি দানাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচটাকে মানে দানাগুলোকে গুঁড়ো করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। ভাপা সন্দেশটা আরও টেস্টি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। এখানে মানে 10 টাকা প্যাকেট আমুল দুধের যে মানে যতটা থাকে 10 টাকা প্যাকেটের মধ্যে সেটুকুই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি বা কম করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এবারে সব কিছু আমি আবারও মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। সব কিছু কিন্তু খুব ভালোভাবে আমি মানে খুব সুন্দর মিহিভাবে পেস্ট করে নিয়ে এসেছি। সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এখানে আমি একটা কেক বানানোর কেক মোল্ড বা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাড়ির পাত্রে বা টিফিন বক্সে এটা বানিয়ে নিতে পারেন। তো আমি এই বাটিটার মধ্যে একটুখানি চারিদিকে ঘি দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে ডাইরেক্টও এই মানে ছানার মিশ্রণটা ঢেলে দিতে পারেন। আবার বাড়িতে থাকা যে কোনো মানে খাতার পিসটার ছিঁড়ে এইভাবে কেটে এটা এইভাবে বসিয়ে দিয়ে এর মধ্যে একটুখানি ঘি মাখিয়ে কোনো বাটার পেপার বা বাড়িতে থাকা মানে লেখার কাগজ আপনারা এইভাবে কেক মোল্ডটার মানে সাইজ করে কেটে এইভাবে বসিয়ে দিতে পারেন। আর এই কাগজের উপর একটুখানি চারিদিকে আবারও একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। সম্পূর্ণ মিশ্রণটা কেক মোল্ডে ঢেলে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নিয়েছি। এবার আমি একটুখানি জাফরান নিয়েছি। এবার চারিদিকে আমি জাফরানটা একটুখানি দিয়ে দেবো ছড়িয়ে। আপনাদের কাছে যদি জাফরানটা না থাকে এটা স্কিপ করতে পারেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি চারিদিকে জাফরানটা দিয়ে দিয়েছি। এবার আমি একটা পাত্র নেব যেটার মধ্যে একটু জল গরম করব। আমি এখানে একটা স্টিলের গামলা নিয়েছি আর গামলার মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর দিয়েছি কিছুটা জল। জলটাকে আমি ভালো করে গরম করে নেব। স্ট্যান্ডের নিচে পর্যন্ত কিন্তু আমি জল দিয়েছি। জলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, মানে ফুটতে শুরু হয়েছে। এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। খুব আলগোছে সাবধানে বসিয়ে দিয়েছি। এবারে আমি ইন্ডাকশানের মুখটা একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে
আমি ঢাকা দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর ঢাকনাটা যদি এরকম ছিদ্রওয়ালা হয়, মুখটা কিন্তু এরকম বন্ধ করে দিতে হবে। এবার আমি আধা ঘন্টার জন্য এরকমই রেখে দিচ্ছি, আর একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এই ছুরিটা দিয়ে দেখে নেব ভাপা সন্দেশটা হয়েছে কিনা। সন্দেশটা কিন্তু একদম খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, ছুরির গায়ে কিন্তু কোনো রকম কিছু লেগে নেই। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এইভাবেই আমি এখানেই রেখে দেবো। ঠান্ডা করে তারপরে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার ছুরি দিয়ে আমি একটুখানি 4-5টা এভাবে কেটে কেটে নেব। আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখলেন তো তাহলে কত সহজে তৈরি হয়ে গেল এই সুস্বাদু ভাপা সন্দেশ। এইভাবে একবার ভাপা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।